আসসালামু আলাইকুম। আসলে সাইটে প্রচন্ড গরম, তারপরে চিন্তা করলাম যে ছোট একটা টিপস অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ক্লায়েন্টরা বিশেষ করে এটা সবাই অনেকেই ভুল করেন, যারা আসলে জাস্ট নেট থেকে একটা ডিজাইন নামান আর বলেন যে আমাকে আসলে ক্যাবিনেটটা করে দেন, বা যখন মিস্ত্রি হায়ার করেন যে একটা ডিজাইন নিয়ে আমাকে একটা ক্যাবিনেট করে দেন। দেখেন, সবসময় কিন্তু আপনি ডিজাইনটা নেটে যেটা পাবেন সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ। হ্যাঁ, ফ্রন্ট ভিউ, বাট আসলে ভিতরে কিন্তু অনেকগুলো স্পেস আছে। শুধু 4 পাল্লা করলেন, 5 পাল্লা করলেন, 3 পাল্লা ক্যাবিনেট করলেন, এটাই কিন্তু শেষ না। আপনার এই ভিতরের প্রত্যেকটা অংশ প্রপার ভাবে ইউটিলাইজেশনটা করাই হচ্ছে মূল লক্ষ্য। ওভারঅল দেখেন, এখানে আমরা এই এখানে যে আমাদের ক্যাবিনেটটা করা হয়েছে যেটা একটা 2D, দেখেন 3D ডিজাইনের পরও কিন্তু 2D ওয়ার্কিং ড্রয়িং লাগে, যে ড্রয়িংটা আপনাকে প্রপার স্পেসকে ইউটিলাইজেশন করতে আসলে হেল্প করবে। দেখেন, একটা কলাম কিন্তু পড়েছে, আপনাদের সাইডে মনে করেন কিন্তু অনেক জিনিস থাকতে পারে। হ্যাঁ, কলাম পড়েছে, বাট কলামটাকে কিভাবে স্পেস ইউটিলাইজেশনটা করা যায়, আমরা এখানে যেহেতু ওনার হ্যাঙ্গার পোর্শনটা একটু কম দরকার ছিল, সেজন্য এই পাশে না দিয়ে ও পাশে দিয়েছি। এবং দেখেন এখানেও 2টা পাল্লা, এবং সেই এই জায়গায় আমরা পুরো সেল করে ওভারঅল জায়গাটা কিন্তু মানে ইউটিলাইজেশন করেছি ঠিক যেভাবে ড্রয়িং এ আছে, ঠিক সেভাবে। দেখেন, অনেক সময় হয় কি, লোডের কারণে অনেক সময় বোর্ড একটু বেঁকে যাওয়ার প্রবণতা থাকে, তখন কিন্তু আমরা মাঝখানে একটা সাপোর্টিভ সেল দিয়েছি এবং এই জায়গায় ড্রেসিং ইউনিটটা করেছি। তো আসলে আপনি যখন স্পেস ইউটিলাইজেশনটা করে কাজ করবেন, তখন আপনার কাজটা অনেক বেশি সুন্দর হবে।